শেখ হাসিনার কথা শুনে নাই। যদি হাসিনার বিজয় হয়ে যেত তাহলে ওয়াকার কই যেত? ওয়াকারের টিম কোথায় যেত আজকে? এটা তাকে মূল্যায়ন করতেছে না। তাকে কাজ সে তো পোস্টিং করতে পারে না, বললাম দোষ তো প্রধান উপদেষ্টার, আর কারো না। আর একটা মানে কি বলবো, আমি খারাপ লাগে, আমার সিনিয়র অযোগ্য লোককে বসাইছেন যেন হাফিজ উপদেষ্টা হিসাবে, যিনি কিছুই জানেন না, কিছুই করেন না। এটা দূরত্ব সৃষ্টি করতেছেন। পরিষ্কার কথা, একটা পাইলট বানাইতে আমাদের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কিন্তু পাইলটের খেয়াল খুশি মতো শেখ হাসিনা বহু পাইলটকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ওনার বাপের সম্পত্তি, ওনার বাপের টাকায় এই সেনাবাহিনী চলে, সশস্ত্র বাহিনী চলে। আমাদের তো কাউকে যাইতে হবে, আমাদের ন্যায় বিচার চাই, সেই জায়গাটাও দিচ্ছেন না। কিন্তু আমার বেলা লিখে নিছেন জীবন দিতে বাধ্য থাকিব, যেখানে যাইতে বলা হবে সেইখানে আমি যাব। এটা তো সংস্কার দরকার আছে। প্রত্যেকটা দেখেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যত বাহিনী আছে দেখেন সবগুলিকে উনি নষ্ট করছেন। উনি পক খাটাইয়া এই অফিসারদেরকে শেষ করছেন। আজকে অফিসাররা বিপদে, দৌড়ের উপরে আছে অফিসাররা, প্রায় রিং করে, স্যার আমার নাম আছে কিনা, আমার নাম আছে কিনা। আতঙ্কের মধ্যে আছে পরিবাররা, ওর বউ বাচ্চারা। আমি লজ্জা বলতে পারতেছি না। কেন? ওকে ইচ্ছে করে গেছে এরকম করতে, না ওকে আদেশ দেওয়া হয়েছিল? ও তো না বলতে পারে নাই, না বললে তো বের করে দিতেন ঘাট ধরে। সমস্যা তো আমাদের আইনের মধ্যে। এখন সেনাপ্রধানকে বলা হচ্ছে, সেনাপ্রধান বা যেসব জেনারেল আছেন ঢাকা শহরে, হয়তো কাউকে পরিবর্তন করা হয় নাই। কেন করা হয়নি? সেনাপ্রধানকে পরিবর্তন করতে পারে না? ক্ষমতা দেওয়া আছে তাকে। ফুল কর্নেল এবার পোস্টিং করে আমাদের ডিফেন্স মিনিস্টার অর্থাৎ উপদেষ্টা, উনি করেন না কেন? ওনার দায়িত্ব। সেনাপ্রধান পোস্টিং করতে পারে না? সেনাপ্রধান পরিষ্কার করছে, আপনি ওয়ারেন্ট নিয়ে আসেন, আমি ওকে ধরে জেলে দিয়ে দিব। সেনাপ্রধান দিক থেকে সেনাপ্রধান পরিষ্কার। এখন আপনি চাইলেন যারা খুশি তারে একটা অপদস্থ করবেন, এটা হইতে পারে না। একটা স্পেসিফিক গ্রাউন্ড লাগবে। যেমন জিয়াউল হাসান, কোনো আপত্তি নাই, আপনি পার্টিকুলার কেস বলেন, এই জেনারেল জড়িত, মামলা করেন, সেনাপ্রধান তাকে উঠাই দেবে। আপনার কিছুই করতেছে না, খালি আবজাব দেখছি, এটা হবে না তো। সেনাপ্রধান কোনো ক্ষমতা নেই কাউকে পোস্টিং করার, ওটা পরিষ্কার। উনি জাস্ট নাম কাছে সেনাপ্রধান, ফুল কর্নেল এবার পোস্টিং করতে পারেন না সেনাপ্রধান। এই দোষটা রাজনীতিবিদদের, প্রধান উপদেষ্টার। এখন আমার কথা বলি আমি, প্রধান উপদেষ্টা তো কাকে নিয়ে চলার কথা? ডিজিএফকে নিয়ে চলার কথা, তার থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে চলার কথা। উনি কি তা করেন? উনি তা করতেছেন না। উনি ওনার আশেপাশে সুশীল উপদেষ্টাদের নিয়ে চলাফেরা করেন। উনি এই যে দূরত্বটা হচ্ছে সেনাবাহিনীর সাথে, উপদেষ্টাদের সাথে বা জনগণের সাথে, এই জন্য দায়ী প্রধান উপদেষ্টা। পরিষ্কার করে বলতেছি আমি, এই জন্য সেনাবাহিনী না বা ওয়াকার না, যে প্রধান উপদেষ্টা দায়ী। উনি ওনার দায়িত্ব জানেন না, কাকে নিয়ে ঘুরতে হবে। এখন ডিজিএফআই হয়েছে ব্যাটালিয়ন এজেন্টের মতো, সেনাবাহিনীর ভিতরে ঘোরাফেরা করতেছেন। উনি তো ঘোরার কথা ওনার সাথে, তথ্য উনিই দিবেন, আর কে দিবে ওনাকে তথ্য? তো সেনাবাহিনীর কোনো সমস্যা নাই, সেনাবাহিনী ঠিক আছে আমাদের সাথে পরিষ্কার। ভারতের সাথে যদি ভারত কথা না শুনে বাড়াবাড়ি করে, ভারতের যত অনিয়ম আছে এবং আমরা সেটা প্রচার করবো নতুন করে, দরকার নতুন একটা টিভি বানাবো, টিভিতে ওখানে ভারতের অনিয়মগুলি, এই উশৃঙ্খল কাজ, মুসলমানদের উপর অত্যাচার, অনাচার, স্বাধীনতা কামীদের আবদার, অধিকার সব নিয়ে আলোচনা করবো। ভারত বিব্রত অবস্থায় পড়বে। মনে করেন আমরা 20 কোটি জাতি এবং এক জাতি, ভারত অনেক অন্যায় করছে আমাদের সাথে, শান্তি বাহিনী সৃষ্টি করছে, 30,000 বাঙালি আমাদের মারা গেছে পাহাড়ে, অস্ত্র প্রশিক্ষণ অনেক কিছু করছে। আমাদের অনেক সেক্টর আছে ভারতের বিরুদ্ধে বলার। তারপরে বলবো এই আপনার অর্ডার, আপনি দেখছেন আপা, জেনারেল জিয়া যখন ক্ষমতা নেন, কেন ক্ষমতা নিছেন? নেওয়ার পর কেন দল গঠন করছেন? বাঁচার জন্য। আমাদের সংবিধান ওরকম স্কোপ রাখেন নাই যে আপনারা কিছুটা পরিবর্তন করলেন তারপর ক্ষমা পেয়ে যাবেন। তখন বাধ্য হয়ে ওনার দল করেন। সেই মিশাদ, সেই আমি দেখেন মইনুল আহমেদ, উনি একটা দল বানাইলেন যেটা 111 দল, ওই আমাদের ফখরুদ্দিন জিয়া। কিন্তু ওয়াকারে দেখেন সেহেতু সে করে নাই। এইটাই পরিবর্তন ওয়াকারের মধ্যে। আমি ওরকম চামটামি করবো না, আবার যেটা বাস্তব দৃশ্যমান সেটা দেখেন। শেখ হাসিনার কথা শুনে নাই। যদি হাসিনার বিজয় হয়ে যেত তাহলে ওয়াকার কই যাইতো? ওয়াকারের টিম কোথায় যেত আজকে? এটা তাকে মূল্যায়ন করতেছে না। তাকে কাজ, সে তো পোস্টিং করতে পারে না, বললাম দোষ তো প্রধান উপদেষ্টার, আর কারো না। আর একটা মানে কি বলবো, আমি খারাপ লাগে, আমার সিনিয়র অযোগ্য লোককে বসাইছেন যেন হাফিজ উপদেষ্টা হিসাবে, যিনি কিছুই জানেন না, কিছুই করেন না। এটা দূরত্ব সৃষ্টি করতেছেন। পরিষ্কার কথা, সেনাপ্রধান ওনার জন্য বিতর্কে পড়তেছেন। এই কাজ করার কথা যার, সে করতে পারতেছেন না কেন? এই ওয়াকারের এই যে উনি যে পরিবর্তন করলেন, দিন মানসিকতা পরিবর্তন করলেন,
সেই মইনুল আবেদন করছেন হয়তো ভালো, কিন্তু মইনুল আবেদন কার্যক্রম দেখেন আর ওয়াকারের কার্যক্রম দেখেন, আপনাকে এটা মূল্যায়ন করতে হবে। এখন আপনি বললেন ওই লোক এই করছে সেই করছে, তো এইভাবে তো একটা অফিসারের উপর কাজ করা যায় না। মামলা করেন, তারপর প্রমাণ হোক, তারপরে আমার ডিজি ফেসের কথা হয়েছে, আমরা তো না করি নাই, আমাদের দিকে পরিষ্কার, আপনারা আসেন আমরা দেখেন। তারপরে অনেকে বলতেছেন মোস্তাফিজের কথা, মোস্তাফিজ এটা বলে বলুক, বাট এই যে সমস্যাগুলি বিল্ট ইন রয়ে গেছে। তারপরে মনে করেন আপনার সংস্কার ব্যাপারে আপনার সেনাপ্রধানের তো কিছু করারই নাই, এ তো নামকস্ত একটা ইনস্টিটিউশন, আদেশ মানতে বাধ্য। আপনি যদি একটা ব্যবস্থা না দেন, কেন সেনাবাহিনী সংস্কার চাচ্ছি আমরা? কারণ আমাদের যা আদেশ দেওয়া হয় তাই আমরা মানি, আমার বুদ্ধি খাটানোর কোনো দরকার নাই। আমি একটা গরু, আমার সিনিয়র যা বলবে আমি তাই করব। আমি যখন বুদ্ধি খাটাবো দেখবেন অন্যায়, আমি সেটা বলার অধিকারও আমি রাখি না। কারণ যদি আমি বলি আমি চাকরিচ্যুত হব, আমার দেশে চাকরি এরকম নাই যে একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে যাব। সুতরাং আপনি যদি আমি ন্যায় বিচার পাওয়ার জন্য উচ্চ আদালতে যাইতে পারি, সেই স্কোপটাও দিচ্ছেন না, তাহলে কেমন হবে? তাহলে আমি জিম্মি হয়ে গেলাম। আমি দেশের জন্য জীবন দিব, এই দেশের জন্য, কিন্তু আমি মৌলিক অধিকার এনজয় করতে পারবো না। এটা কি বৈষম্য হলো না? আমি বিচার পাবো না, যা খুশি তাই করবেন। একটা পাইলট বানাইতে আমাদের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কিন্তু পাইলটের খেয়াল খুশি মতো শেখ হাসিনা বহু পাইলটকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। ওনার বাপের সম্পত্তি না, ওনার বাপের টাকায় এই সেনাবাহিনী চলে, সশস্ত্র বাহিনী চলে। আমাদের তো কাউকে যাইতে হবে, আমাদের ন্যায় বিচার চাই, সেই জায়গাটাও দিচ্ছেন না। কিন্তু আমার বেলা লিখে নিছেন জীবন দিতে বাধ্য থাকিব, যেখানে যাইতে বলা হবে সেইখানে আমি যাব। এটা তো সংস্কার দরকার আছে, মহসিন রশিদ ভাই জানেন জিনিসটা। আর যে সংবিধান সংশোধন মহসিন রশিদ ভাইকে দেন, 7 দিনের মধ্যে মহসিন ভাই ঠিক করে দেবে। খালি খালি সমস্যা সৃষ্টি করতেছেন, এটা কোনো সমস্যা না। সমস্যা আমাদের ওই ডক্টর ইউনূস এবং তার আশেপাশের লোকজন বেশি বুঝেন, ওনারা যাতে এত সমস্যা, এত বোঝার কিছু নাই। আসেন, নির্বাচন আওয়ামী লীগকে করতে দিবে এরকমটা আজকে একটা নিউজ পেপারে করতে দিবে, তারপরে তারা আবার নির্বাচন হবে। ঠিক আছে, না না, উনি নির্বাচন একদম, আমি আজকে যে বক্তব্য দিতে পারতেছি, একজন যখন উপদেষ্টা বলতে পারে না আওয়ামী লীগকে দিব না, আওয়ামী লীগ তো আইনের মাধ্যমে অবৈধ ঘোষণা করতে হবে, তারপরে না বলবে না। আমি বলতে পারি ওকে মাথা উঠাতে দিব না, নির্বাচন করতে দিব না, রাষ্ট্র বলতে পারে না। রাষ্ট্র বলবে কখন? আইনের মাধ্যমে, যেটা দোষী হবে, যারা অপরাধী আছে দণ্ড শেষ হওয়ার পর হবে, এটা হইতেই পারে এইভাবে। বা রাষ্ট্র তখন বলবে আপনি আসেন, অসুবিধা নাই, আমরা প্রতিহত করবো। যে গণজাগরণ মঞ্চ যা করছে সেভাবে করব। রাষ্ট্রের কিছু নিয়ম কানুন আছে, কিছু সৌজন্যতা আছে, তাই করতে হয়। এটা আমি মনে করি, এটা এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমরা সঠিক পথে আছে, সেনাবাহিনী সঠিক পথে আছে। একটু দরকার ডক্টর ইউনূসের একটু বোঝা তার টার্মস কন্ডিশন কি, যে কার সাথে চলবেন কার সাথে চলবেন না। এটা না বুঝলে কোনো বিশাল গ্যাপ সৃষ্টি হবে। এই গ্যাপটাই নিতেছে ভারতীয় মিডিয়ার সুযোগ। এই সুযোগ পাওয়ার কোনো অবকাশ নাই, ভারতীয় মিডিয়া এই সুযোগটাই নিতেছে। কে ভালো কে মন্দ, চাইতেছে যেভাবে হোক আওয়ামী লীগকে আসলে ফুস করার জন্য, এস্টাবলিশ করার জন্য আবারও বাংলাদেশে, সেটা নিয়ে তো অনেক চেষ্টাই আছে। তো এটাও তো আওয়ামী লীগ যদি তার যোগ্যতায় আসতে পারে, আসুক, নিষিদ্ধ করবো না, আমরা তাকে দিব না। যে দণ্ডগুলি অপরাধগুলি হয়েছে স্বীকার তো করতে হবে। প্রত্যেকটা দেখেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যত বাহিনী আছে দেখেন, সবগুলিকে উনি নষ্ট করছেন। উনি পক খাটাইয়া এই অফিসারদেরকে শেষ করছেন। আজকে অফিসাররা বিপদে, দৌড়ের উপরে আছে অফিসাররা, প্রায় রিং করে, স্যার আমার নাম আছে কিনা, আমার নাম আছে কিনা। আতঙ্কের মধ্যে আছে পরিবাররা, ওর বউ বাচ্চারা। আমি লজ্জা বলতে পারতেছি না, কেন? ওকে ইচ্ছে করে গেছে এরকম করতে, না ওকে আদেশ দেওয়া হয়েছিল? ও তো না বলতে পারে নাই, না বললে তো বের করে দিতেন ঘাট ধরে। আমি তো বলছি আপনাকে, লেফটেন্যান্ট জেনারেল মতিউর, তাকে 16 মাস টেবিল চেয়ার ছাড়া রাখা হয়েছে, কারণ সে 15 পৃষ্ঠা স্বাক্ষর করে নাই। 15 পৃষ্ঠা সেনা প্রধান হওয়ার জন্য একটা পেপারে স্বাক্ষর করতে হয়। মতিউর সেই 15 পৃষ্ঠা স্বাক্ষর করে নাই, ব্ল্যাক লিস্টেড। 16 মাস সে ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় টেবিল চেয়ার অফিস ছাড়া। তো এটা কি শিক্ষা না অন্য জেনারেলদের জন্য? সুতরাং আমাদেরকে এমন সংস্কার করেন উনি। আমরা চাই না এই রাজনীতিবিদ নেতাদের কাছে সেনাবাহিনী থাকুক। সেনাবাহিনী থাকবে নির্বাচিত প্রেসিডেন্টের আন্ডারে, উনি হবেন ডিফেন্স মিনিস্টার, উনি হবেন প্রেসিডেন্ট। আমরা থাকবো নিরপেক্ষ, আর তাই দেশ ঠিক হবে, তাই ঠিক হবে না। আর ভয় পাওয়ার কিছু নাই, ভারতকে ভয় পাবেন না, আমরা এক জাতির দেশ। ইনশাআল্লাহ আমরা বিজয় হবে।
এবং উন্নতি চরম শিখরে আমরা যাব। ধন্যবাদ আপা।